एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত, AGT Live 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 28শে ডিসেম্বর 2025 ইংরেজি রবিবার আমার হাতে এসেছে সংবাদ প্রতিদিন পত্রিকাটি। সংবাদ শিরোনাম এবং বিস্তারিত সংবাদ পাঠ করার পূর্বে সবাইকে আবারও বড়দিনের বিলম্বিত আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দেখে নিই আজকে দিনে সংবাদ প্রতিদিন পত্রিকায় কি কি সংবাদ শিরোনাম ও বিশেষ সংবাদ রয়েছে। সংবাদ প্রতিদিন প্রথম পাতায় রয়েছে যুদ্ধের সময় মানবে না হার, তৃণমূল আবার জোড়া কর্মসূচি, ৪৫ দিনে তৃণমূল ৮০,০০০ বুথে ১,৮০০ প্রভাবশালীর কাছেও। তারপর দম্ভ নয়, বিনয়ী হন, বাড়ি যান অভিমানীদেরও, বাঁচতে চাই বিজেপি বাই। তারপর বারুইপুরের সূচনা, ২ তারিখ থেকে জেলা সফর শুরু অভিষেকের। তারপর এক ঝলক, বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারির নির্দেশ। তারপর উন্নাও প্রতিবাদ দিল্লি হাইকোর্টে। তারপর সব এটিএসকে এক করার প্রস্তাব। তারপর ২৫০-এর বেশি মাইক্রো অবজারভার অনুপস্থিত, আজ শুরু শুনানি, আতঙ্কে মৃত ৩। তারপর ভারত বিরোধিতা তুঙ্গে, ঢাকায় অবরোধ হাদি অনুগামীদের, চাপে নিন্দাতেই দায় এড়াচ্ছে দিল্লি। তারপর কলকাতা ১২ ডিগ্রি, শীতলতম দিন, কাঁপছে গোটা বাংলা। তারপর ফিরল দেহ, ক্ষোভে ফুঁসছে জুয়েলের গ্রাম, উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে খুন। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে উড়িষ্যার সম্বলপুরে মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানার। স্থানীয় প্রশাসনের তৎপরতায় শুক্রবার সকালে জুয়েলের কফিনবন্দি দেহ পৌঁছল সুতির চক বাহাদুরপুর গ্রামের বাড়িতে। ভিন রাজ্যে কাজে গিয়ে গণপ্রহারে এই মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দিন কয়েক আগে উড়িষ্যার সম্বলপুর জেলার শান্তিনগরে একটি বহুতল নির্মাণের কাজে গিয়েছিলেন জুয়েল। জানা গিয়েছে বুধবার রাতে উড়িষ্যার স্থানীয় কয়েকজন যুবক বাঙালি শ্রমিক জুয়েল এবং আরও কয়েকজনের কাছে তাঁদের আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র দেখতে চায়। জুয়েল এবং বাকিদের হাতের কাছে ঠিক সেই সময় আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র না থাকায় তাঁদের বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা শুরু হয় বলে অভিযোগ। ঘটনার গুরুতর আহত অবস্থায় জুয়েল রানা, আতিউর রহমান ও সানোয়ার হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় জুয়েলের। বর্তমানে আতিউর ও সানোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। জুয়েলের মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উড়িষ্যা পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ উড়িষ্যার স্থানীয় হাসপাতালে জুয়েলের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাতেই মুর্শিদাবাদের দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। তারপর বাকি সংবাদ ৫-এর পাতায়। সংবাদ প্রতিদিন ২-এর পাতায় রাজ্যের খবর, সন্দেশখালী সাক্ষী খুনের চেষ্টায় জালে আরও এক। তারপর স্বর্ণ ব্যবসায়ী খুন, গ্রেপ্তারের মুখে বিডিও, এবার জারি পরোয়ানা। তারপর রেলের অভিযান, বিনা টিকিট একদিনে আদায় ২ লক্ষ। তারপর টেলিমেডিসিনের নজির, বঙ্গের স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল বিপ্লব। তারপর ভোরের আলোয় ফ্রেমবন্দি কাঞ্চনজঙ্ঘা, শুক্রবার সকালে দার্জিলিংয়ে একটি সুন্দর ছবি রয়েছে এখানে কৌশিক দত্তের। তারপর মেসি প্রসঙ্গ টেনে বিজেপিকে এক হাত, অন্য রাজ্যে হলেই চুপ, প্রশ্ন তুলে সরব ফিরহাদ। তারপর সাইবার অপরাধ, এবার ব্যাংকের ভাড়ার অ্যাকাউন্টে পুলিশি নজর। তারপর ১০০ দিনের কাজের টাকা আদায় করার উদ্যোগ নেননি কেন, অত্যাচারী শুভেন্দু আর থাকতে পারবেন না নন্দীগ্রামে, তো পার্থর। তারপর অস্থায়ী ১৮ দমকল কেন্দ্র, ২৫০-র বেশি হাইড্র্যান্ট পয়েন্ট পরিদর্শনে মন্ত্রী, আগুন রুখতে সাগরে বিপুল ব্যবস্থা। তারপর নারী নির্যাতন বাড়ছে, উদ্বিগ্ন বিপ্লব। তারপর বাঘের খাবারে বাজের থাবা, সুমারের সমস্যা। তারপর সংবাদ প্রতিদিন ৩-এর পাতা রাজ্যের খবর, দিলীপের মধ্যে আগুন আছে, অভিজিতের মন্তব্যে অস্বস্তিতে দল। তারপর বাজপেয়ীর রাজধর্ম তুলে বিজেপিকে তীর অভিষেকের। তারপর পদ্ম ছেড়ে জোড়া ফুলে পার্নো। বিধানসভা নির্বাচনের মাস ৩ আগেই ফুল বদলালেন অভিনেত্রী পার্নো মিত্র। ৬ বছর পদ্মফুলে থাকার পরে শুক্রবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে পার্নোর আত্মোপলব্ধি, কোট আনকোট, মানুষ মাত্রই ভুল করে, সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি, আনকোট।
এরপরেই তাঁর ঘোষণা মানুষের জন্য সার্বিকভাবে কাজ করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ মেনে ভুল সূত্রে তৃণমূলে এলাম। বস্তুত সে কথা উল্লেখ করে চন্দ্রিমা বলেন, কোট আনকোট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন পার্ন। মুখ্যমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন পার্নকে দলে সংযুক্ত করার, আনকোট। চন্দ্রিমার সঙ্গে পার্নকে তৃণমূলে স্বাগত জানান তৃণমূলের কংগ্রেসের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার। 2019-এ পদ্ম শিবিরে যোগ দেন তিনি। 2021-এর বিধানসভা নির্বাচনে বরানগর নির্বাচনী কেন্দ্রে পদ্মফুলের প্রতীকে লড়াই করে জোড়াফুলের প্রার্থী তাপস রায়ের কাছে প্রায় 30,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন। যদিও সেই তাপস রায় এখন পদ্মফুলে। এদিন পার্নর তৃণমূলে যোগদানের খবরের প্রতিক্রিয়া জানিয়ে বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস বলেন, কোট আনকোট, জানি না আবার কোন পরিশ্রমী ও যোগ্য রাজনৈতিক কর্মীর কপাল পুড়ল, কারণ ভোটের আগে এই সব অভিনেত্রীরা ওই দলে আসা মানেই কোনো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীকে বঞ্চিত করে বা বাদ দিয়ে এদের দলীয় টিকিট দেওয়া হবে, আনকোট। তবে পার্নকে আপাতত দলীয় পদ বা টিকিট দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে তৃণমূল শিবির কিছু জানায়নি। তারপর পাল্টা যুক্তিতে বিরোধী দলনেতাকে ধুয়ে দিল তৃণমূল। বাংলাদেশ ইস্যুতে গঙ্গাসাগর ফেরত সাধুদের নিয়ে ধর্নার হুমকি শুভেন্দুর। তারপর উপারবঙ্গে ছায়ানট উদীচির উপর আঘাতের সঙ্গে তুলনা বিজেপির বাঙালি বিদ্বেষের। ভারত বাংলাদেশের মৌলবাদ একই কয়েনের দুই দিক, সরব মঞ্চ। তারপর দুর্গা অঙ্গনের স্থান পরিবর্তন। তারপর ভিন রাজ্যের 350 বাইক এলো রাজ্যে, বঙ্গে বুথ কর্মী সবাই শাহ। তারপর বিজেপি হটাও, দেশ বাঁচাও এর ডাক সিপিআইয়ের। সংবাদ প্রতিদিন 4-এর পাতা নাটকে তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান এ যদি বাংলাদেশের ধর্মান্ধতা বিরোধী লড়াইয়ের উল্লেখ না থাকে তাহলে তা স্রেফ সাজানো চিত্রনাট্য। তারপর যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। শাড়ি নেহাত নারীর শাড়ির, দুঃখিত আমি আবারও পড়ার চেষ্টা করছি। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, শাড়ি নেহাত নারী শরীর ঘিরে থাকা কয়েক গজের বস্ত্রখণ্ড নয়, রেশম, সুতি, সিনথেটিক প্রভৃতি হরেক সুতোর এই বুনন ভারতীয় উপমহাদেশে নারীর লজ্জা নিবারণ করেছে, তাকে প্রদান করেছে ব্যক্তিত্ব ও নমনীয়তা, সম্ভ্রম ও ঐতিহ্যের আলো। 21 ডিসেম্বর ছিল বিশ্ব শাড়ি দিবস। তারপর বালুচরি, ধনেখালি, জামদানি, তাঁত। সংবাদ প্রতিদিন 5-এর পাতা দেশ রাজ্য। 26-এর মধ্যে পিএফএ 100 কোটি সদস্য লক্ষ্য কেন্দ্রের। তারপর 2 তারিখ থেকে 1-এর পাতার পর। তারপর হাইকোর্টের সামনে বিক্ষোভ পরিবার সমাজ কর্মীদের, বিচার চেয়ে সুপ্রিম কোর্টে উন্নাওয়ের নির্যাতিতার মা। তারপর আজ কর্মসমিতির বৈঠকে কংগ্রেসের নজর মনরেগা শ্রমিকদের দুর্দশা ইস্যুতে। তারপর শীতলতম দিন, কাঁপছে। তারপর রাতের অন্ধকারে 10 নম্বর সার্কুলার রোডের বাড়ি ছাড়লেন লালু রাবড়ি, নতুন ঠিকানা 39 হার্ডিং রোড। তারপর জোড়া কর্মসূচি 45 দিনে। তারপর আজ শুরু শুনানি, প্রথম পাতার পর। সংবাদ প্রতিদিন 6-এর পাতা দেশ বিদেশ। সিরিয়ায় মৃত 8, জাপানের কারখানায় হামলার আহত 14। তারপর আবেগে চোখে জল, বাবার সমাধিতে শ্রদ্ধা, তারেকের হাদি অনুগামীদের মিছিলে ভারত বিরোধী স্লোগান। তারপর ভারতীয়দের উপর হামলার শঙ্কা, বিতর্কে মার্কিন সাংবাদিক, ভারতে ফেরত পাঠানোর দাবি। ওয়াশিংটন, আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষা ও হুমকি বাড়তে থাকা পরিস্থিতিদের মধ্যে নতুন করে বিতর্কে উস্কে দিলেন ডানপন্থী মার্কিন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মাট ফর্নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি দাবি করেন 2026 সালে আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণা চরমে পৌঁছবে এবং ভারতীয় তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হিন্দু মন্দিরগুলি লক্ষ্য করে হামলা হতে পারে। একই সঙ্গে তাদের প্রাণ বাঁচাতে সমস্ত ভারতীয় বংশোদ্ভূতদের দেশ থেকে বিতাড়িত করে ভারতে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। এক্সে করা ওই পোস্টটি পরে মুছে ফেলা হলেও তাতে ফার্নি লিখেছিলেন যে ভবিষ্যতে ভারতীয়রা নির্বিচার গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং হিংসার শিকার হতে পারেন। নিজেকে আমেরিকায় শান্তি চান এমন ব্যক্তি হিসাবে তুলে ধরে তিনি দাবি করেন দেশে সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রাখতে হলে
ডিপোর্ট এভরি ইন্ডিয়ান বা প্রত্যেক ভারতীয়কে বহিষ্কার করাই একমাত্র পথ। এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠে। ম্যাট ফর্নির বিরুদ্ধে এর আগেও একাধিকবার ভারতীয়দের উদ্দেশ্যে ঘৃণামূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ও অভিবাসন বিরোধী মন্তব্যের জেরেই তাঁকে এক মার্কিন সংবাদ সংস্থা থেকে বরখাস্ত করা হয়েছিল। সম্প্রতি ই কমার্স সংস্থা এটসির নতুন ভারতীয় আমেরিকান সিইও কৃতি প্যাটেল গোয়েলকে নিয়েও কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় থেকে আমেরিকায় অভিবাসন বিরোধী বক্তব্য, বিশেষত ভারতীয় বংশোদ্ভূত ও H-1B ভিসা কর্মসূচিকে ঘিরে ক্রমশ তীব্র হয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ম্যাগা ঘনিষ্ঠ ও চরমপন্থী গোষ্ঠীগুলির হুমকিমূলক ভাষা আরও আগ্রাসী হয়ে উঠছে বলে দাবি করছেন গবেষকরা। সংগঠিত ঘৃণা নিয়ে গবেষণাকারী সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজেশন হেড এর তথ্য অনুযায়ী গত এক বছরে এক্স-এ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী ও বিদেশি বিরোধী পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফর্নির মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁর বক্তব্যকে সরাসরি হিংসার উস্কানি বলে আখ্যা দেন। কেউ কেউ FBI ও ভারতের বিদেশ মন্ত্রককে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। যদিও পরে ফর্নি নিজের পোস্ট মুছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, ততক্ষণে সেই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং বিতর্ক আরও গভীর হয়। তারপর ললিত মালিয়ার ভাইরাল ভিডিও নিয়ে নীরবতা ভাঙল মোদী সরকার। সংবাদ প্রতিদিন 7 পাতা মহানগর এক ঝলক। ইভটিজিংয়ের প্রতিবাদে আক্রান্ত যুবক গ্রেপ্তার 2, যৌন নিগ্রহে ধৃত। তারপর 25-এ ধৃত 191। তারপর ভেলগড়িয়া সেতু। তারপর শীতে BITM-এ খোলা আকাশের নিচে শব্দবিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা। তারপর কুহেলিকা, গাঢ় কুয়াশা ঘেরা ময়দান শুক্রবার ভোরে সুখময় সেনের ক্যামেরায়। তারপর শুরু 3.5 কোটি ব্যয়ে কদমতলা বাজার সংস্কার। বুলেভার্ড সাজিয়ে তৈরি হচ্ছে ব্যবসায়ীদের স্টল। শুরু 3.5 কোটি ব্যয়ে কদমতলা বাজার সংস্কার। বুলেভার্ড সাজিয়ে তৈরি হচ্ছে ব্যবসায়ীদের স্টল। তারপর সাইবার অপরাধ, সিপির সতর্কতা। তারপর ভিন রাজ্যের কেপমারি চক্র শহরে। তারপর রাতে 3 মেট্রো স্টেশন ডুবলো আঁধারে, হুলস্থুল। বিকেলে আত্মহত্যা কিশোরীর, দুর্ভোগ সাধারণের। তারপর পথশ্রীতে হাওড়ায় 98 কিলোমিটার প্লাস্টিকের রাস্তা। হাওড়া বইমেলা আগামী 29 ডিসেম্বর সোমবার থেকে শুরু হাওড়া জেলা সরকারি বইমেলা। সংবাদ প্রতিদিন 8 পাতা দেশ বিদেশ। 6 দিনের ব্যবধানে টরন্টোয় খুন 2 ভারতীয়, উদ্বেগ। সমস্তিপুরে গুলি করে খুন বিজেপি নেতাকে। তারপর ভারতীয়দের মধ্যে ব্যবসার প্রবণতা বাড়ছে, দাবি কেন্দ্রের। তারপর বর্ষবরণের রাতে সমস্যায় পড়বেন গ্রাহকরা। দেশ জুড়ে ধর্মঘটে চটজলদি সার্ভিসের ডেলিভারি কর্মীরা। তারপর ত্রিপুরার অধ্যক্ষ প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 26 ডিসেম্বর রাত 3:30 তিনি বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 8 আগস্ট তিনি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে